নমস্কার, পজিটিভ বার্তায় আপনাদের অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আমরা চলে এসেছি আমাদের অনুষ্ঠান নিয়ে। আজকে আমরা নিয়ে এসেছি আরও একটি নতুন অনুষ্ঠান। তো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের যে প্রধান অতিথি, আমাদের গানের ম্যাম শুক্লা পাল ম্যাডাম। তো উনি আজকে আমাদের অনেকগুলি গান আমাদেরকে উপহার দেবেন আমাদের এই অনুষ্ঠানে। এবং তবলায় রয়েছেন দীপেন ভট্টাচার্য এবং নমস্কার, এবং কিবোর্ডে রয়েছেন গৌতম চক্রবর্তী। নমস্কার। তো আমাদের অনুষ্ঠান দেখতে চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি ও পজিটিভ বার্তার আমাদের ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা অনুষ্ঠান শুরু করে নেব, তার আগে ম্যাডামের সাথে পরিচয় করে নেব। নমস্কার ম্যাডাম। নমস্কার। তো প্রথমেই জানতে চাইবো যে আমাদের পজিটিভ বার্তা এসে আপনার কেমন লাগছে? পজিটিভ কথাটাই তো পজিটিভ, তো এখানে নেগেটিভের কোনো কিছুই নেই। আর আমরা চাইবো যে সবাই আমরা পজিটিভভাবে থাকলেই আমরা নিজেকে আরও উন্নত করতে পারবো এবং আমাদের চারপাশে যারা আছে ওদেরকেও আরও আমরা ভালোভাবে পজিটিভটাই তো আমরা চাই সবসময়। ঠিক, ধন্যবাদ ম্যাডাম আপনাকে। তো ম্যাডামের কাছ থেকে জেনে নেব যে এই গানের জগতে আসা কিভাবে হলো? গানের জগতে মেইনলি আমার ফ্যামিলি সবাই, বাবাও কীর্তন করতেন, আমার দিদিরাও গান করতেন। ওই গান শুনে শুনেই আমার আশা আর কি, ভালো লেগে গেল, তারপর গান করছি আমি নিজেও। বাহ। তো ম্যাম প্রথমেই আমরা কোন গানটি শুনে নেব? প্রথমে আমি আমার গুরুদেবের একটি গান গাইব। আমার গুরুদেব শ্রী শ্রী প্রভাতরঞ্জন সরকার, ওনার 5018টি গানের মধ্যে আমি একটি কীর্তনাঙ্গের গান গেয়ে শুরু করবো আর কি। ঠিক আছে, তাহলে আমরা শুনে নিই আজকে ম্যামের মুখ থেকে আরেকটি গান।
খুব সুন্দর ম্যাম, ধন্যবাদ আপনাকে। তো ম্যাম আমরা জেনে নেব যে আপনি কতদিন ধরে এই গান করছেন? আমি মেইনলি ছোটবেলা থেকে গান করছি। আচ্ছা, তো আর কোন ধরনের গান গাইতে ভালোবাসেন? আমি সব গানই গাই, তেমন অনেক অনুষ্ঠান করি, যেরকম অনুষ্ঠানে যেরকম ডিমান্ড থাকে সেরকম করি। আর বেসিক্যালি আমি ফোক সং করতে ভালোবাসিও। আচ্ছা, ভালো লাগা ভালোবাসা দুটোই। ফোক সং করতে আমি বেশি ভালোবাসি, তাই বাহ। ফোক সংটাই বেশি করি। আর প্রোগ্রামের ডিমান্ড অনুযায়ী সেভাবে প্রোগ্রাম করি। আচ্ছা আচ্ছা। তো ম্যাম এখন আমাদেরকে কি শোনাবেন? এখন আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি পূজা পর্যায়ের গান শোনাবো। ঠিক আছে, তাহলে শুনে নিই আমরা একটি পূজা পর্যায়ের গান। এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। বাহির হয়ে এসো, বাহির হয়ে এসো তুমি যে আছো অন্তরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। স্বপন দুয়ার খুলে এসো, পুরনো আলোকে এসো, মুগ্ধ এই চোখে। স্বপন দুয়ার খুলে এসো, পুরনো আলোকে এসো, মুগ্ধ এই চোখে। ক্ষণকালের আভাস হতে চিরকালের তরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। দুঃখ সুখের দোলে এসো, প্রাণের হিল্লোলে এসো। দুঃখ সুখের দোলে এসো, ছিনে আশার অরূপ বাণী। ফাগুন বাতাসে মনে আকুল নিঃশ্বাসে, ছিলে আশার অরূপ বাণী। ফাগুন বাতাসে মনে আকুল নিঃশ্বাসে। এবার ফুলের প্রফুল্ল রূপ এসো, এসো বুকের ভরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে।
সুন্দর ম্যাম। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও এত সুন্দর গান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। তো এরপরে ম্যাম জেনে নেব যে আপনার কি কোনো গানের স্কুল আছে? হ্যাঁ, গানের স্কুল আছে আমার গানের স্কুলের নাম তানসেন সঙ্গীত বিদ্যাপীঠ। আচ্ছা, তো এখানে কোন ধরনের গান মূলত শিখিয়ে থাকেন আপনি? এখানে মেইনলি রবীন্দ্র করাই, ক্লাসিক্যাল, নজরুল আর ফোক সং। আমার এখানে দুটো টাইমে পরীক্ষা হয় সবসময়, জুন আর ডিসেম্বর। মানে পরীক্ষার ব্যবস্থাও আছে আপনার ওখানে? ব্যবস্থা আছে, তো দুটো টার্মে দুটো সাবজেক্ট করে, ম্যাক্সিমাম স্টুডেন্টই দুটো সাবজেক্ট করে ওরা এক্সাম দিচ্ছে, একটা জুনে দিচ্ছে আর একটা ডিসেম্বরে দিচ্ছে। বাহ, খুব সুন্দর। তো ম্যাম এরপরে যে আমরা কোন গানটা শুনে নেব আপনার কাছ থেকে? এবারও আমি রবীন্দ্রসঙ্গীতই গাইবো, তবে গানের প্যাটার্নটা একটু চেঞ্জ, এটা কীর্তনাঙ্গিনীটি গাইবো। আচ্ছা, তাহলে শুনে নিই আমরা। তোমার শরীর ধারা ঝরে যেথায় তারে পারে, তোমার শরীর ধারা ঝরে যেথায় তারে পারে, দেবে কি গো পাশা আমায়, দেবে কি একটি ধারে, তোমার শরীর ধারা ঝরে যেথায় তারে পারে। আমি শুনব ধ্বনি, আমি শুনব ধ্বনি, কানে আমি ভরিব ধ্বনি, ভরিব ধ্বনি, কানে আমি শুনব ধ্বনি, সেই ধ্বনিতে চিত্ত মিলায় আর বাঁধিব বারে বারে, তোমার শরীর ধারা ঝরে যেথায় তারে পারে। আমার নীরব বেলা সেই তোমারি সুরে সুরে ফুলের তোমার শরীর ধারা ঝরে যেথায় তারে পারে। ধন্যবাদ ম্যাম আপনাকে আবারও। তো ম্যাম এই যে আপনি গানের জগতে আছেন, তো ওই গানের জগৎ থেকে যদি একটা স্মরণীয় কোনো ঘটনা যদি শুনে নিতে পারি আপনার কাছ থেকে? সেটা হলো আমি যে 2022-তে আমি গুয়াহাটি তেজপুরে গেছিলাম প্রোগ্রাম করতে। এখানে প্রত্যেকটা রাজ্য এসেছিল, তো আমরা গেছিলাম, ত্রিপুরা রাজ্যের প্রতিনিধি হয়, আমাদের 12 জনের একটা টিম ছিল।
ওইখানে যখন গেলাম সব রাজ্য থেকে এসছে, এবং আমাদের যে আমি কোনো রাজ্যকে কিছু বলছি না, কিন্তু আমাদের রাজ্যে যে ড্রেস আপটা ছিল না, যে ন্যাশনাল জাতীয় ওরকম আমরা পড়ছিলাম, ওইটা দেখে না অনেকে আমাদেরকে খুব উৎসাহ দিয়েছে, না এই ড্রেসটা সত্যি খুব ভালো হয়েছে। এটা আমার হচ্ছে সবচেয়ে ভালো লেগেছে। অনেকখানি প্রোগ্রাম করতে যাই, ত্রিপুরা রাজ্যে অনেক জায়গাতেই প্রোগ্রাম করি, আগরতলা, কমলপুর, সাবরুম, বিলুনিয়া, ধর্মনগর অব্দি আমি যাই, কিন্তু ওইখানে যে আমাদের যে একটা ড্রেস আপের যে একটা ছিল না, ওইটা শুনে আমার খুব ভালো লেগেছে যে না আমরা ত্রিপুরা প্রতিনিধি হয়ে এসেছি ঠিক আছে, কিন্তু আমাদের যে ড্রেস আপটা নিয়ে গেছিলাম ওটা খুব ভালো লেগেছে, সবাই আমাকে অ্যাপ্রিশিয়েট করেছে, তো এটাই ভালো লেগেছে আমার আর কি। বাহ, খুব সুন্দর, ভালো লাগলো আমাদেরও যে এরকম আমাদের ত্রিপুরার প্রতিনিধি হয়ে আপনি যে ওখানে গিয়ে প্রোগ্রাম করেছেন এবং প্রশংসা পেয়েছেন, ভালোই লাগলো আমাদেরও শুনে। তো এরপরে আমরা ম্যামের কাছ থেকে আরও একটি গান শুনে নেব। তো ম্যাম এরপরে আমরা কোন গানটা শুনবো? এখন যেহেতু নজরুল জয়ন্তী মেবি সোমবারে আছে, তো আমি নজরুলের উপর একটি গান শোনাচ্ছি। ঠিক আছে, তাহলে শুনে নিই আমরা। চল দেবী সুনীল সাগর জলে, তরঙ্গ লহর তুলে লীলায়িত কুন্তলে, খেলেছি চল দেবী সুনীল সাগর জলে, তরঙ্গ লহর তুলে লীলায়িত কুন্তলে। জল ছড়ি মিনুপুর স্রোত নীরে বাজে সুমধুর, জল ছড়ি মিনুপুর স্রোত নীরে বাজে সুমধুর, চলো 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 কাকনো কেউ ঝিনুকের মেঘলা পটিতে দোলে, খেলেছে জল দেবী সুনীল সাগর জলে, তরঙ্গ লহর তুলে লীলায়িত কুন্তলে, খেলেছে জল দেবী। আলো মনে খেলে চলে বালিকা, ফুলে পড়ে মুকুতা মালিকা, আলো মনে খেলে চলে বালিকা, ফুলে পড়ে মুকুতা মালিকা, হরষিত মারাবাড়ি উর্মি যাবে, লাজে চাঁদ কালো গগন তলে, খেলেছে জল দেবী সুনীল সাগর জলে, তরঙ্গ লহর তুলে লীলায়িত কুন্তলে, খেলেছে জল দেবী, খেলেছে জল দেবী, খেলেছে জল দেবী। বাহ, সত্যি খুব সুন্দর লাগলো গানটা শুনে, আবার সেই গানটা শুনতে পেলাম। মানে ছোটবেলায় তো অনেক শুনেছি, আবার একদম খুব ভালো লাগলো গানটা শুনলাম যে আবার নতুন করে, ভালো লাগলো ম্যাম, ধন্যবাদ আপনাকে। তো এরপরে জেনে নেব আপনার কাছ থেকে যে আগামী প্রজন্মে যারা গান করতে চায় বা শিখতে চায় তাদের জন্য আপনি কি বার্তা দেবেন? আমি একটা বার্তাই দেব, যেটা গান বাজনা সবই ভালো লাগে, ঠিক আছে সবাই শিখো, কিন্তু এগুলি কিন্তু মেইনলি গুরুমুখী বিদ্যা। তো আমি বলবো আগামী প্রজন্মের উদ্দেশ্যে আমার এটাই বলা, তোমরা শেখো কিন্তু কোনো গুরুর আশ্রয়ে গিয়ে যাও, আশ্রয়ে গিয়ে গুরুর যেটা শেখায় সেটা শেখো, তারপরে এটা ভালো হবে, মানে আগামী পথ চলাটা ওদের ভালো হবে আর কি। ঠিক, সেটাই আমি বলবো, গুরুর আশ্রয়, গুরুমুখী বিদ্যা যেহেতু, গুরুর আশ্রয়ে গিয়ে গেলেই ভালো হবে। ঠিক, একদমই ঠিক তাই, একদম। ধন্যবাদ ম্যাডামকে আবারও দিলাম। তো এরপরে ম্যামের কাছ থেকে আমরা আরও একটি গান শুনে নেব। তো ম্যাম এরপরে আমাদেরকে কোন গান শোনাবেন?
এবার আমি একটি লোকগীতি গাইব। ঠিক আছে, তাহলে শুনে নিই। ঠিক আছে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। তুমি পারের কর্তা জেনে মার তাতাই ডাকি তোমারে। তুমি পারের কর্তা জেনে মার তাতাই ডাকি তোমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। আমি আগে এসে ঘাটে রইলাম বসে। আমি আগে এসে ঘাটে রইলাম বসে। যারা পাছে এলো আগে গেল, আমি রইলাম ঘাটে বসে। যারা পাছে এলো আগে গেল, আমি রইলাম ঘাটে বসে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে।
কেঁদে আকুল পাঠালে সাঁতারে ওই দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে ওই দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে তুমি পারের কর্তা জেনে মার তাতাই ডাকি তোমারে তুমি পারের কর্তা জেনে মার তাতাই ডাকি তোমারে ওই দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে ওই দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে ওই দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে। ধন্যবাদ ম্যাডামকে। ধন্যবাদ। এত সুন্দর একটা লোকসঙ্গীত শুনতে পেলাম আপনার কণ্ঠে, তো সত্যি খুব ভালো লাগছে। এই মুহূর্তটা যেন একটা অন্যরকম মানে পরিবেশটা তৈরি হয়ে গেল, খুব ভালো লাগছে। তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো ম্যাডামকে এবং ম্যাডামের সঙ্গে রয়েছেন যিনি আমাদের তবলা এবং কিবোর্ডে, ওনাদেরকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ওনাদের এই মূল্যবান সময় দেওয়ার জন্য। তো চাইবো আবারও আমরা যেন সঙ্গে আপনাদেরকে আগামী দিনেও যেন পেতে পারি। তো এইভাবেই আমাদের বলবো যে আমাদের পজিটিভ বার্তার যে আমাদের কর্ণধার যিনি আছেন ডক্টর মলয় পীর স্যার, ওনাকেও আমরা ধন্যবাদ দেব এবং ওনার কারণে আমরা অনেক গর্বিত। এবং আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজে যে ওপিডি পরিষেবা আছে সেখানে মাত্র 10 টাকার বিনিময়ে সকাল 7টা থেকে 5টা পর্যন্ত সুচিকিৎসক দ্বারা চিকিৎসার পরিষেবা পাওয়া যায় এবং ওষুধে ও পরীক্ষা নিরীক্ষার উপরে থাকছে বিশেষ ছাড়। তো বলবো সবাইকেই যে ওখানে একবার হলেও আপনারা একটু ভিজিট করবেন। ধন্যবাদ। তো আমরা অনুষ্ঠান এখানেই শেষ করব এবং আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের আগামী অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তা ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি ও আমাদের পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত। নমস্কার।